নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আজকে আমি কলকাতার আমার স্টুডিওতে নেই। এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব বর্ধমানের মেমারিতে, একেবারে আমার বাড়ির ছাদে। এবং সেখান থেকে একটা প্রতিবেদন আমি আপনাদের জন্য করছি, যেটা গতকালই করা দরকার ছিল। কিন্তু গতকাল আপনারা দেখেছেন হাঁসখালিতে রায় বেরিয়েছে, মুর্শিদাবাদ শামশেরগঞ্জ কাণ্ডে রায় বেরিয়েছে, তারপরে এসআইআর ছিল। সেই সমস্ত ঘটনাতে যে খবরটা করা যায়নি, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেটা আজকে করছি। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, সাপে বর হওয়া। অর্থাৎ আপনি কোনো জিনিস করতে পারছেন না, কিন্তু আপনার হয়ে অন্য কেউ করে দিল, বা আপনার কোনো শত্রু করে দিল, কিন্তু সেটা আপনার ক্ষতি তো হলো না, বরং অনেক উপকার হচ্ছে। এমনটা কি বলা হয় সাপে বর হওয়া। এবার মনে হয় ভারত বাংলাদেশের এই যে সম্পর্ক ক্রমবর্ধমান যেটা খারাপ হচ্ছে, সেই সম্পর্ক মনে হয় এবার একটা সাপে বর হতে চলেছে। আমাদের তরফ থেকে বরাবরের দাবি ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিক। কোনো দরকার নেই তাদেরকে চাল পাঠানোর, কোনো দরকার নেই তাদের সঙ্গে বাণিজ্য করার, তাদেরকে খাবার পাঠানোর, কোনো দরকার নেই তাদেরকে এই যে সফটওয়্যার হার্ডওয়্যারের কোনো জিনিসপত্র পাঠানো। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক। যারা পাকিস্তানকে এই পশ্চিমবঙ্গ ভারতের বর্ডারে বাংলাদেশ সীমান্তে আবার জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ করতে দিচ্ছে, তাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই। আমাদের ব্যবসায়ীদের প্রাথমিক একটা অসুবিধা হবে, যেমন আমেরিকা 100% শুল্ক চাপানোর পর, যদিও সেটা এখন কমে 50% হয়েছে, 50% শুল্ক চাপানোর পর প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের বিদেশ মন্ত্রক কি করলো? তারা ভারতের ব্যবসায়ীদের জন্য কখনো ফ্রান্স, কখনো ইউনাইটেড আরব আমিরশাহী, ওমান, জর্ডন, কখনো রাশিয়া, ইসরায়েল, বিশ্বের এই বিভিন্ন জায়গাতে ভারতের ব্যবসায়ীদের জন্য আরো নতুন নতুন করে ফ্রন্ট খুলে দিল, যাতে আমেরিকার যে জিনিসটা শুল্কের জন্য তারা বিক্রি করতে পারছেন না, ক্ষতির সম্ভাবনা বেশি, এটা পৃথিবীর অন্যান্য দেশে তারা বিক্রি করতে পারে। তেমনি একটা বাংলাদেশকে যদি আমাদের ব্যবসায়ীরা কোনো কিছু বিক্রি করতে না চায়, তাহলে তাদের জন্য অন্যান্য দেশ বা অন্যান্য সীমারেখা খুলে দেওয়ার সম্ভাবনা ভারতের পক্ষে রয়েছে। তাহলে আমরা চাই বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হোক। কিন্তু ভারত হচ্ছে, আমার আপনার দেশ হচ্ছে সবচেয়ে বড় গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং শান্তিপ্রিয় দেশ। তারা বাংলাদেশকে এই সপ্তাহ দুয়েক আগে অব্দি বন্ধুর চোখেই দেখতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তান হচ্ছে। মোহাম্মদ ইউনূস একজন মৌলবাদী শাসক, যিনি বাংলাদেশের স্বাধীনতাকে কোনো কালই পছন্দ করেননি। তিনি বরাবরই পাকিস্তান প্রেমী, পাকিস্তানের সাপোর্টার। তিনি বাংলাদেশকে আবার ওই পরাধীন হয়ে পূর্ব পাকিস্তানে নিয়ে যেতে চান, এবং সেখানে এখন মোহাম্মদ ইউনূসের মৌলবাদ এবং জামাতিরা রাজত্ব করছে। হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে, একের পর এক হিন্দুকে মারা হচ্ছে। এমনিতেই স্বাধীনতার পর থেকে 1947 সালে বাংলাদেশে হিন্দুদের পরিমাণ ছিল 28%, যেটা এখন 4% এসে দাঁড়িয়েছে। এই 24% হিন্দু কোথায় গেল? তাদের মধ্যে কিছু কনভার্টেড হয়ে গেছে, মুসলিম ধর্মে নিয়েছে, এবং তাদের বেশিরভাগটা এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, অসম, এই সমস্ত রাজ্যে বসবাস করছে। বেশিরভাগটা রয়েছে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন, তাদের মধ্যে বেশ কিছু সেকুমাকু আবার সিপিএম এর নেতারা আবার সেকুলার হয়ে গেছেন। তারা এটা বলবেন না কেন তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন। শুধুমাত্র ধর্মীয় কারণে যে তাদের বাংলাদেশ থেকে ভিটে মাটি জমি জায়গা ছেড়ে নিজের মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য এই পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে হয়েছিল, সিপিএম নেতারা কোনোদিন আপনাদের বলবেন না। সে যাই হোক, এবার সাপে বর হচ্ছে। বাংলাদেশ এবার ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে চাইছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভারতের যে হাই কমিশন রয়েছে চট্টগ্রাম বা অন্যান্য জায়গায়, সেগুলোর সামনে বিক্ষোভ শুরু হয়েছিল জামাতি এবং এই মৌলবাদী ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে। ভারত সরকার কি করলো? এই চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় নিজেদের যে হাই কমিশন অফিস, সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাল্টা বাংলাদেশ কি করেছে, যেটার জন্য ভারতের এবার সাপে বর হয়েছে, তারা দিল্লি, আগরতলা এবং শিলিগুড়ির যে ভিসা সেন্টার গুলো ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কোনো ভারতীয়কে আর ভিসা দেওয়া হবে না বাংলাদেশে আসার জন্য। আমরা এটাই চাই, কোনো ভারতীয় বাংলাদেশে যাবে না, আর কোনো বাংলাদেশি ভারতবর্ষে আসবে না। চিকিৎসার জন্য কাউকে ভিসা দেওয়ার দরকার নেই, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করার দরকার নেই। একেবারে বাংলাদেশকে কেটে একঘরে করে দিন। তারা পাকিস্তানের সঙ্গে থাকুক, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করুক। যে ভিখারি দেশটা, যারা নিজেরা খেতে পায় না, গমের জন্য রাস্তায় মারপিট হয়, তাদের সঙ্গে এই বাংলাদেশগুলো থাকুক, এটাই তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু ভারত সরকার এটা করবে না কোনোদিন, কিন্তু বাংলাদেশ এটা করছে। এবার তারা দিল্লি, আগরতলা, শিলিগুড়ির ভিসা সেন্টার গুলো বন্ধ করে দিয়েছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এবার ছিন্ন করা হলো। ছিন্ন অনেকদিন আগেই হয়েছিল। এবার এই ইসলামিক নেতা, মৌলবাদী নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এই ময়মনসিংহে হিন্দু তরুণ পেশা শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে মারার পর ভারতের সঙ্গে সম্পর্ক আর ভালো থাকার কথাও নয়। আপনারা দেখেছেন কলকাতায় এই বাংলাদেশি উপদূতাবাসে কিন্তু হিন্দুরা আন্দোলন নিয়ে গেছে তাদের সামনে, যে পুরোপুরি বয়কট করতে হবে বাংলাদেশকে। এবার বাংলাদেশ নিজেই সেই জিনিসটা নিচ্ছে।
তারা ভারতে এই দিল্লি, আগরতলা, শিলিগুড়ি ভিসা সেন্টার গুলো বন্ধ করে দিল এবং পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক তারা রাখতে চায় না। বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সরকার প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করতে পারে। আমরাও সেটাই চাই যে বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখুক, একেবারে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিক, সমস্ত বাণিজ্য ছিন্ন করে দিক, কোনো বাংলাদেশিকে ভারতে আসতে হবে না চিকিৎসার জন্য। আমরাও এটাই চাই। এই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তৌহিদ হোসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা সমস্ত কনসাল অফিস, ভিসা সেন্টার গুটিয়ে নিতে পারি, সমস্ত কূটনীতিককে দেশে ফিরিয়ে আনতে পারি। আমরাও সেটাই চাই, আপনারা এটাই করুন। আপনারা ভারতকে একেবারে বয়কট করে দিন, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আমরা এটা চাই বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে। প্রণয় ভার্মা, ভারতের যিনি ওখানে আছেন, কমিশনার দায়িত্ব আছেন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে আবার ডেকে পাঠানো হলো এবং তাকে বলা হয়েছে যে এই ব্যাপারগুলো হচ্ছে, আপনারা সতর্ক থাকুন। প্রথমে দিল্লি, তারপর শিলিগুড়ি এবং আগরতলায় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আমরা চাই এটা পাকাপোক্তভাবে বাংলাদেশ বন্ধ করে দিই। কোনো ভারতীয় বাংলাদেশে যাওয়ার দরকার নেই, কোনো বাংলাদেশির ভারতে আসার কোনো প্রয়োজন নেই। 3টে দূতাবাস বাংলাদেশ বন্ধ করে দিল, সাপে বড় হবে আমাদের। বাংলাদেশ পুরোপুরি বন্ধ করে দিই, ভারত থেকে কোনো মানুষ বাংলাদেশে যাবে না, বাংলাদেশ থেকে কেউ চিকিৎসার জন্য এখানে আসবে না। এই যে সমস্ত কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশিদের ভিড়, কি দরকার আছে? বাঙালিদের অতিরিক্ত লাইন দিতে হয়। টাটা মেডিকেল সেন্টার, ক্যান্সার হাসপাতালে যান, টাটার সল্টলেক নিউটাউনের ওখানে টাটা ক্যান্সার হাসপাতাল দেখবেন, অধিকাংশ বাংলাদেশিদের ভিড়। আমরা চাই না এদের। হয়তো যারা ব্যবসা করছেন, মেডিকেল প্রফেশনে আছেন, তাদের কিছু একটা ক্ষতি হবে, কিন্তু তাদের পূরণ হয়ে যাবে। এই বাংলাদেশিদের সম্পূর্ণ বয়কট করা উচিত। যেভাবে বাংলাদেশ ভারতকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, আমরা বাংলাদেশকে সাপোর্ট করছি। আপনারা বয়কট করুন ভারতকে, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক আপনারা রাখবেন না। 3টে ভারতে দেখলাম এই যে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, কারণ ভারতের নিরাপত্তার বিঘ্নিত হচ্ছে। ওখানকার হাই কমিশনে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বলা যায় না কোনোদিন হয়তো উন্মুক্ত জনতা ভারতের হাই কমিশনে ঢুকে আগুন জ্বালিয়ে দিতে পারে, কিচ্ছু বিশ্বাস নেই এদিকে। কারণ দেশটা এখন মৌলবাদী শাসনে চলছে, জামাতপন্থীদের রাজত্ব চলছে। এখানে সুস্থ স্বাভাবিক মানুষ খুব কম পরিমাণ আছেন, তারা নামছেন রাস্তায়, কিন্তু সেটা চোখে দেখা যাচ্ছে না। কারণ ইউনিসেফ সরকার মৌলবাদীদের খুল্লম খুল্লা ছাড় দিয়ে দিয়েছে। ইউনিসেফ পুলিশ প্রশাসন কিচ্ছু করছে না। আর উল্টে এই যে ঢাকার যে বাংলাদেশে যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তিনি সেনা নামাচ্ছেন না। শেখ হাসিনা নির্বাচিত সরকারকে যেভাবে হটানো হয়েছিল তখনও তিনি চুপ করে বসেছিলেন, এখন গোটা বাংলাদেশ চলছে, এখনো তিনি চুপ করেই বসে আছেন। কতটা নপুংসক হয়ে থাকবে এই বাংলাদেশের সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, সেটাই আমাদের এখন দেখার পালা। ভিসা সেন্টার বন্ধ হয়ে গেল, ভারতও বন্ধ করে দিয়েছে, বাংলাদেশও বন্ধ করে দিয়েছে, বেশ হয়েছে। আমরা এটাই চাই। আমরা খুব খুশি যে ভারত বাংলাদেশে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, পাল্টা বাংলাদেশ ভারতের ভিসা সেন্টার গুলো বন্ধ করে দিয়েছে। আমরা খুব খুশি। মঙ্গলবার, সোমবার পর একদম মৌলবাদীদের রাজত্ব চলছে। হিন্দুদের বাড়ি ঘর দৌড় একের পর এক পুড়িয়ে দেওয়া হচ্ছে। কোন রকমে তারা বেঁচে আছেন, তারা সীমান্তে ভিড় করছেন যে ভারতে আসার জন্য। এখন এখানে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর চলছে, আপনারা জানেন। ফলে এই সময়ে সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে, ফলে তারা কতটা ঢুকতে পারবেন সেটা একটু ব্যাপার। কিন্তু একের পর এক হিন্দু ভারতীয় ওখানে অগ্নিসংযোগ চলছে, বিভিন্ন ভিজুয়াল কিন্তু আমাদের সামনে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে এবং মেডিকেল পড়ুয়ারা ওখানে আটকে আছেন। আমি জানি না বাংলাদেশে, ভারতের তরফ থেকে কারা বাংলাদেশে মেডিকেল শিক্ষা করতে চায়। যে বাংলাদেশের সমস্ত লোক যাদেরই সামান্য পয়সা আছে, যারা বাংলাদেশের চিকিৎসা পায় না বলে কলকাতায় চিকিৎসা করতে আসে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চিকিৎসা করতে আসে, সেখানে চিকিৎসা পদ্ধতি শিখতে যাওয়ার কাদের প্রয়োজন পড়লো আমার জানা নেই। স্বাভাবিক ব্যাপার। আপনারা এখন জানেন জয়েন্টের কি অবস্থা। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যারা পরীক্ষা দেন সবারই নাম প্রকাশিত হয়। 100-র মধ্যে যারা কোনো রকমের 30 পেয়ে পাস করে, তারাও টাকা দিয়ে ডাক্তারিতে ভর্তি হতে পারে এবং তারা বাংলাদেশে শিক্ষা নিতে যায়। যে বাংলাদেশের সমস্ত লোকজন পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসে, সেখানে ডাক্তারি ট্রেনিং কিভাবে হবে সেটা আপনারাই জানেন। টাকা দিয়ে এরা পড়তে যায় এবং তারপর এখানে এসে ওই টাকা দিয়ে চিকিৎসা ব্যবস্থাটা চলবে। এই সমস্ত পড়ুয়ারা ওখানে আটকে আছেন। সেই জন্য নরেন্দ্র মোদী সরকারের কাছে এই যে ইন্ডিয়ান মেডিকেল স্টুডেন্টস বাংলাদেশ, এরা চিঠি লিখেছেন অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, যে চিকিৎসক পড়ুয়াদের ফিরিয়ে আনা হোক। আপনারা এর আগেও জানেন যে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছিল, বা এই যে গলফ ওয়ারে যখন হয়েছিল তখনও ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। আশা করি তেমনটি হবে। মেডিকেল পড়ুয়াদের উদ্ধার করার জন্য ভারত সরকার, এটা ভারতের বিদেশ মন্ত্রক এটা খতিয়ে দেখছে যে এভাবে যারা মেডিকেল পড়ুয়া যারা আছেন বাংলাদেশে আটকে আছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়। কারণ যেভাবে মৌলবাদী শাসন ওখানে চলছে, এখানে ভারতীয় পড়ুয়ারাও যে কোনো দিন বিপদের মধ্যে পড়ে যাবেন। সেই জন্য এই ছাত্র সংগঠন এরা মোদী সরকারকে লিখেছে এবং ভারত সরকার এবং তাদের বিদেশ মন্ত্রক যারা এই বাংলাদেশে ডাক্তারি পড়তে গেছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেখানে ভারতীয় দূতাবাস এবং অন্যান্য মিশনের সঙ্গে সমন্বয় রেখে অবলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
ফলে এটা একটা সাথে ভর হচ্ছে। বাংলাদেশ যে ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাইছে, এটা আমরা চাইছিলাম। বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখাটাই উচিত নয়। যে সিদ্ধান্তটা ভারত সরকার নিতে পারছিল না এতদিনের বন্ধুর ক্ষেত্রে, সেটা বাংলাদেশ নিজেরাই নিয়ে নিয়েছে, সাপে ভর হয়েছে। আমরাও চাই না বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তার সঙ্গে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকুক। আপনারা জানেন, আমাদের আগেই বলেছি আমি প্রমাণ দিয়ে, যে অজিত দোভাল গত 6 মাসের মধ্যে 3বার এই কলকাতা সফরে এসেছেন, একেবারে গোপন। কেন এসেছেন? কারণ তার কাছে খবর রয়েছে যে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে 125 থেকে 150 জন জঙ্গিকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের কমান্ডাররা, এবং এরা কাশ্মীরের যে ফ্রন্টে কাজ করতে পারছে না, কাশ্মীরের সঙ্গে সঙ্গে এরা এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে একটা ফ্রন্ট খুলতে চাইছে, যেটা শেখ হাসিনা সরকার থাকার সময় তারা পুরোপুরি করতে পারছিল না। এবার মোহাম্মদ ইউনূসের মৌলবাদী শাসন আসার পর যেটা পুরোপুরি করবে। কয়েক হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে যেটা পুরোপুরি অরক্ষিত। এখানে এই পাকিস্তানি জঙ্গি বা বাংলাদেশের যারা জঙ্গি, তাদের ঢুকে পড়াটা আরো অনেক সোজা, অন্তত কাশ্মীরের চেয়ে অনেক সোজা ব্যাপার হবে, এটা তারা মনে করছে। ফলে আপনারা দেখেছেন এই ভারতের চিকেন স্নেক এবং এই সীমান্তগুলো দেখার জন্য ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে 3টে সামরিক বেস করা হয়েছে। আরো একটা বেস মিজোরামে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা আর্মি বেস আছে। ফলে ভারতের তরফ থেকে একটা চিন্তার বিষয়, কারণ ভারতকে এই সীমান্তে আবার নতুন করে নজর দিতে হবে। কিন্তু যেটা সাথে বড় হলো, সেটা কিন্তু খুব ভালো ব্যাপার। বাংলাদেশ ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চাইছে, আমরাও সেটাই চাই, বাংলাদেশের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক না রাখতে। এটা আমাদের সাথে বড় হচ্ছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারত বাংলাদেশ সংক্রান্ত এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।